তোমাদের মাথায় কি কোনো বুদ্ধি নেই? আমি তো ভেবেই পাচ্ছি না। এ নাও ধরো, এর আর কোনো দরকার হবে না। মৌরির কিন্তু কোনো দোষ নেই। আসলে আমার একা একা আসতে ভয় করছিল বলেই আমি মৌরিকে এনেছি। ওকে এভাবে বকাবকি করবেন না। আমাদের এভাবে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না ভাই। আমাদের বাড়িতে ওকে কেউ মেনে নেবে না। কেউ মেনে নেবে না? তোমরা দুজনে বাড়িতে কথা বলেছো কি? একবারও কথা বলেছো? কথা না বলি তোমরা ধরে নিচ্ছ কি কেউ মেনে নেবে না? ধরে নিচ্ছ কেউ মেনে নেবে না, আর পালিয়ে যাওয়াটা হলো তোমাদের কাছে সহজ উপায়, তাই তো? একবারও নিজেরা ভেবে দেখেছো যে তোমরা পালিয়ে গেলে কালকে যখন সকালে জানাজানি হবে দুই পরিবারের মধ্যে কত অশান্তি, কত ঝগড়াঝাটি, আর আর তোমরা এরপরে কোনোদিনও আর বাড়ি ফিরে আসতে পারবে না। পারবে কি? ওদের বাড়ি থেকে সত্যি সত্যি কেউ মেনে নেবে না, কখনো আমাকে মানবে না। কিন্তু তোমরা দুজনেই প্রাপ্তবয়স্ক, তোমরা যদি বিয়ে করতে চাও কে তোমাদের আটকাবে? কেউ না, কেউ আটকাতে পারবে না। আর তুমি তুমি একবার ভেবে দেখেছো আগে ওকে ওর আগের বিয়েটা থেকে মুক্তি পাওয়াও, ডিভোর্সের বন্দোবস্ত করো, তারপর না বিয়ের কথা ভেবো। তাড়াহুড়ো হয়ে ঝোঁকের মাথায় একটা ভুল করে বসলে সারা জীবন পস্তাতে হবে তোমাদের। মৌরি, যাও নটুকে নিয়ে বাড়ি যাও। কি হলো, কথা কানে গেল না? যাও। যাও, তুমি এখন বাড়ি যাও। বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করো। নটুকে নিজের করে পেতে হলে সম্মানজনক একটা উপায়ের কথা ভেবে দেখো। আরে বাস, একেবারে তো ভুল পাল্টে ফেলেছো। ম্যাজিক জানো নাকি? সুন্দর দেখাচ্ছে আমাকে। অত সুন্দর টুন্দর আমি বুঝি না। হ্যাঁ, অদ্ভুত। ইউ নো হোয়াট, সুন্দর দেখার চোখই নেই তোমার, মনও নেই। নয়তো পুজোর দিনে কেউ এমনি ভূতের মতন বাড়িতে বসে থাকে না। একটা নতুন টি শার্টও কিনোনি? আমি দরকার ছাড়া না জামা কাপড় কিনি না। ইনফ্যাক্ট আমি পুজো ফুজোতে বিশ্বাসই করি না। পুজো মানে, ওটা বন্ধ করো। পুজো মানে হলো অর্থের অপচয়। সবাইকে পুজোয় নতুন জামা কাপড় জুতো মোজা সব কিনতেই হবে না, মাস্ট। এবার দেখছি বাড়িতে তুমি এলে দরজায় বড় বড় তালা ঝোলাতে হবে। আমায় আটকানো অত সোজা না। তুমি আমাকে জাস্ট একটা কথা বলো, তুমি আসো, মেজাজ গরম করো, তারপর চলে যাও। কেন? তোমার এখানে আসাটাই আমার ভুল হয়েছে। জীবনে আর আসবো না তোমার কাছে। নলিনী, মানুষ তার পরের মুহূর্তের কথাই কনফিডেন্টলি বলতে পারে না, আর তুমি সারা জীবনের কথা বলছো। নলিনী, নলিনী, তুমি কিন্তু এক্ষুনি ফিরে আসবে। মৌরি, এসো না, দাঁড়িয়ে আছো কেন? এখন আমার পিছনে দাঁড়িয়ে কি হবে? যত সব আদিক্ষে থাক, চলো। আরে চলো, তোমাকে নিয়ে না। আচ্ছা মৌরি, তুমি কি করো বলো তো? নটুদি নটুদি করে করে পুরো পুজোটা কাটিয়ে দিলে, আর আজ অষ্টমীও শেষ হয়ে গেল। কি দাদু ভাই, এই অষ্টমী শেষ হয়ে গেল? হ্যাঁ, দুটিতে মিলে কোথায় বেপাত্তা হয়ে গিয়েছিলে? হ্যাঁ, আজকে এই অষ্টমীর পুজোর দিন কোথায় তোমরা দুজনে মিলে সবাইকে অভ্যর্থনা করবে, তা না দুটিতে মিলে উধাও হয়ে গেলে।
তা কোথায় গিয়েছিলে শুনে? হ্যাঁ দাদু নাম মানে না মানে আসলে দেখো, আজকে তো তোমাদের সবাই দেখতে আসবে না, তা তোমরা চলে গেলে। না না দাদু, আসলে আমি মৌরিকে বলেছিলাম যে আসলে মৌরিকে বলেছিলাম যে মানে, না মানে ওই এখানে যে আরেকটা পুজো হয় না, হ্যাঁ ওইটা দেখিয়ে নিয়ে আসতে বলেছিলাম। ও পুজো দেখাতে গেছিল। আর তারপর রাস্তায় ওর বন্ধুর সাথে দেখা হয়ে গেল, হ্যাঁ, ব্যাস লেট হয়ে গেল। ব্যাস লেট হয়ে গেল। খুব ভালো করেছিস, লেট করেছিস। একটু ঘুরবি ফিরবি না পুজোর দিন? আচ্ছা বাবা, হ্যাঁ, নিখিল এই প্রথমবার পলাশডাঙ্গায় পুজোতে এসেছে, একটু ঘুরবে ফিরবে না, ঘরের মধ্যে বসে থাকবে, দুটোই তো বাচ্চা ছেলে মেয়ে, তুমি এই জন্য ওদের বকাবকি করছো? না 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 না, ঠিকই তো ঠিকই তো, বাচ্চা ছেলে মেয়ে একটু তো ঘোরাফেরা করবে, ওদের বকাবকি করা উচিত না। আমি তো বকাবকি করিনি, তুই আমায় বকছিস কেন স্বর্ণ? তুই ওকে জিজ্ঞেস কর, আমি ওদের কিচ্ছু বলিনি। কিরে এই মৌরি, মৌরি, আমি কি তোদের বকাবকি করেছি? হ্যাঁ, না 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 না, বাবা, তোমার সঙ্গে একটু কথা আছে, চলো। এই আবার কি কথা? আচ্ছা পুজোর দিন দরকার থাকতে পারে না, তুমি এখানে দাঁড়িয়ে থাকলে চলবে? হ্যাঁ। চলো না। ঠিক আছে, চলো চলো। চল চল চল। কি ভাবো কি তুমি নিজেকে? কি ভাবো বলো তো? খুব বুদ্ধিমতী কোন আক্কেলে, কোন আক্কেলে তুমি এরকম একটা সাংঘাতিক কাজ করতে বসেছিলে? আচ্ছা, কাল যখন সবাই টের পেতো যে নুটুরা পালিয়ে গেছে আর তুমি ওদের সাহায্য করেছো, কেউ তোমাকে ছেড়ে দিত? নিজের আর দাদুর মান সম্মানের কথা তো ভুলেই যাও। তুমি নুটুর বিপদের কথাটা একবারও ভেবেছো? তুমি জানো না নটুদি কত দুঃখী, জীবনে কখনো কারোর ভালোবাসা পাইনি। তুমি জানো নটুদির বর আবার বিয়ে করেছে। আমি তো শুধু নটুদির মুখে একটু হাসি দেখতে চেয়েছিলাম। মৌরি, তুমি কিন্তু সাহায্য করতে গিয়ে তোমার নটুদিকে তুমি পথে বসিয়ে দিচ্ছিলে। তুমি একসাথে পালিয়ে যাবার মানে বোঝো? এতে কোনো রোম্যান্স কিচ্ছু নেই। তুমি এত বোকা হয়ে গেছো মৌরি। রজতের বাড়ি থেকে তো নটুদিকে কখনো মেনেও নিত না। তবু পালিয়ে যাওয়াটা তো আর কোনো সমস্যার সমাধান না মৌরি। আচ্ছা আচ্ছা, এই রজত ছেলেটা নুটুকে তো এখন বিয়েও করতে পারবে না, তাহলে কাল যখন লোকের কাছে যাবে তো ও নুটুর কি পরিচয় দেবে? কি পরিচয় দেবে ও? তাছাড়া ও নুটুকে নিয়ে গিয়ে কোথায় তুলতো? আমি কিন্তু তোমার কাছ থেকে এরকম একটা ইম্যাচুরিটি একদম আশা করিনি। কলকাতা থেকে আসার পর থেকে নটুদি আমায় সব সময় আগলে আগলে রেখেছে। আমার এতটুকু মন খারাপ হলে নটুদির চোখেও জল আসতো। সেখানে আমি স্বার্থপরের মতো একা সুখী হই কি করে বলো তো? তোমরা কেউ কখনো আমাকে বুঝবে না, কেউ বুঝবে না। তোমরা আমাকে বকো, আরো বকো আমাকে, কাউকে বুঝতে হবে না, আমাকে কাউকে বুঝতে হবে না। বকো, আরো বকো আমাকে, কাউকে বুঝতে হবে না, কাউকে বুঝতে হবে না। মৌরি, 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 এই মৌরি, আমি তো এক মুহূর্তের জন্য ভুলেই গিয়েছিলাম যে আমার বউটা নিজের সুখের থেকে অন্যের সুখের কথা বেশি ভাবে। আর কেঁদো না। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। আমাকে একটু ভাগতে দাও।
সিংহাসনাই নমঃ ওম নমঃ ধর্মায় নমঃ ওম নমঃ অধর্মায় নমঃ ওম নমঃ ঐশ্বর্যায় নমঃ ওম নমঃ অধর্মায় নমঃ ওম নমঃ অজ্ঞানায়। অনেক পুজো দেখেছিস, বাড়ি চল, এখানে এক মুহূর্ত থাকতে হবে না তোর, বাড়ি চল, চল বাড়ি, আয়, আর পুজো দেখতে হবে না, অনেক পুজো দেখতে হবে, বাড়ি চল, চল, আর পুজো দেখতে, চল চল চল। বৌদি আজকে পুজো দিনে কেন মারছো মেয়েটাকে, কেন শাসন করছো, কি করেছে ও? তোমরা তো আর তোমাদের বাড়ির মেয়ে বউকে শাসন করবে না, আমাকেই তো আমার মেয়েদের সামলে রাখতে হবে। মৌরির সাথে মিশে আমার এই মেয়েটা আবার গোল্লা যাবে নাকি? কি হয়েছে পুটির মা? মৌরি মৌরি কি করেছে? এখনো অবধি কিছু হয়নি গো মৌরির মা, কিন্তু হতে কতক্ষণ? হ্যাঁ, জিজ্ঞেস করো না কেন তোমার ওই গুণধর বিদ্যেধরী মেয়েটাকে? নুটুকে ঘর থেকে পালানোর কুবুদ্ধি দিয়েছিল তোমার মেয়ে মৌরি। আরে আমাদের মুখে তো চুনকালি পড়তো তোমার ওই মেয়ের জন্য। তোমার মেয়ের আশকারা না থাকলে নটু রজতকে এই চিঠি লিখেই নটু ঘর থেকে পালিয়েছিল। ছি 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 ছি।